চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা কিন্তু একটা ওপার বাংলার খুব পুরনো দিনের রান্না, যেটা খেতেও খুব ভালো হয়, বানানো খুবই সহজ কিন্তু। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা রেসিল চ্যানেলে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি বলে দিলাম, এটা একটা ওপার বাংলার পুরনো রান্না, কিন্তু এটার নাম হচ্ছে ঢাকাই শুক্তো, যেটা আমি বানিয়েছি কাতল মাছের মাথা দিয়ে। তোমরা চাইলেও অন্য যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এটা করতে পারো। এটা খেতে খুবই ভালো হয়, একদম অন্যরকম একটা, মানে মাছের মাথা দিয়ে শুক্তো বলছি দেখে এটা কিন্তু ভেবো না ছেঁচড়া বা কিছু, একদম কিন্তু অন্যভাবে করেছি। আর সবাইকে বলবো রেসিপিটা পুরো দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। প্রথমে কাতল মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নিলাম, নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি একটা গোটা মাথার আর একটা মাথার হাফ নিয়েছি, যেহেতু আমার সবজির কোয়ান্টিটিটা একটু বেশি। তোমরা যে যেরকম পরিমাণ করবে সেরকম মাছের মাথা দেবে। ভালো করে মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাথাগুলোকে খুব ভালো করে কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। এইদিকে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি আমি মাছের মাথাগুলো। এদিকে কী কী সবজি দিচ্ছি দেখাচ্ছি, যে বরবটি, পটল, বেগুন, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, আলু, কাঁচকলা, ঝিঙে, এই আমি দেব কিন্তু সবজির মধ্যে, আর আছে কাঁকরোল। এই দিয়ে আমি এই যে ঢাকাই শুক্তো এটা বানাবো। এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি কিন্তু। নিয়ে এইবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর তেজপাতা ফোড়ন। আমরা লাবড়াতে সাধারণত কী দিই, 5 ফোড়ন দিই, কিন্তু এটাই হবে রাঁধুনি ফোড়ন দিয়ে। আর সবজিগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সব সবজিগুলোই তেলের মধ্যে দিয়ে দেবো কিন্তু। পুরো সবজিগুলো দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। এমনি নর্মালি আমরা লাবড়া বা নিরামিষ তরকারি করলে একটু মিষ্টি দিই, এটায় কিন্তু কোনো মিষ্টি দেওয়া যাবে না। এই যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ সব সবজি দিয়ে। এইটা অপশনাল, চাইলে নাও দিতে পারো। আমি ডাটা যে হয়, কাটোয়ার ডাটা বলে, সেই ডাটার যে শাকটা থাকে সেগুলো একটু দিলাম। চাইলে তোমরা পুঁই শাকেরও একদম যে নরম দিকটা সেটা দিতে পারো বা নাও দিতে পারো। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তার আগে দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হবে না, তাই লঙ্কাটা মানে বাটা না দিয়ে চেরা দেওয়াই ভালো। এদিকে আদা আর 1 চামচ, বড় চামচের 1 চামচের রাঁধুনি পেস্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো অনেকটা কিন্তু সাতলানো হয়ে গেছে, গিয়ে জল ছেড়েছে সবজি থেকে। এই সময় দিতে হবে এই আদা আর রাঁধুনির পেস্টটা, দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে, করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো সবজি থেকে কতটা জল ছেড়েছে কিন্তু। আর এইভাবে আরও ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না সব সবজি সেদ্ধ হয়। মোটামুটি সবই নরম সবজি, এগুলো সেদ্ধ হয়েই যায়। শুধু আলুটা একটু দেখে নিতে হবে সেদ্ধ হলো কিনা। দেখে নিয়ে আলু সেদ্ধ হয়ে গেলে গিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5 জন্য একটু ফুটিয়ে নেব, নিয়ে এটাকে নামিয়ে নেব কিন্তু। মানে ভালো করে এটা যেন একদম মানে জল না থাকে আর কি। এইভাবে একটু সময় মাথাগুলোর সাথেও পুরো মিশে যাবে, গিয়ে তারপরে নামিয়ে নিতে হবে কিন্তু। রেডি হয়ে যাবে, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেল গিয়ে কিন্তু আমার ঢাকাই শুক্তো। এটা খেতে কিন্তু একদম অন্যরকম লাগে। সবাই একটু বাড়িতে ট্রাই করে দেখো, কিন্তু রেসিপিটা একদম অন্যরকম। রেডি আমার ঢাকাই শুক্তো। এটা আমি সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। মানে এই রেসিপিটা আর অন্য কিছুর সাথে না, কিন্তু এটা শুধুমাত্র গরম ভাতের সাথে। এটা একদমই একটা ওপার বাংলার রেসিপি কিন্তু। এইটা খেতে খুবই ভালো হয় এই ঢাকাই শুক্তোটা। সবাইকে বলছি বারবার, প্লিজ এইটা বানিয়ে দেখো। আশা করি রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।